великой победы! Ура! বিশ্ব রাজনীতির রক্তমাখা আয়নার অন্তরালে রাশিয়ার বরফের ভেতরে লুকানো আগুন, বরফ ঢাকা তরুণদার মাঝখানে দাঁড়িয়ে আছেন এক মানুষ, ভ্লাদিমির পুতিন। ন্যাটো আর পশ্চিমা দুনিয়া তাকে ডাকছে ইউরোপের ডোম বলে, কিন্তু রাশিয়ার কোটি মানুষ তাকে দেখে দ্য গেম চেঞ্জার, দ্য লিভিং লিজেন্ড, দ্য সেভিয়ার নামে। প্রতিটি সংঘাতে ধুলো উড়ে গেলে একটি নামই সবচেয়ে বেশি বাতাসে ভেসে ওঠে, সেটা নিশ্চয়ই পুতিনের নাম। তিনি শুধু ক্ষমতায় থাকা নেতা নন, তিনি সেই শক্তি যার কারণে ন্যাটো থরথর করে কাঁপে। ইউরোপের রাজনৈতিক ময়লা পরিষ্কার হয় আর যুক্তরাষ্ট্রের প্রতিদিনের কৌশলও তার প্রভাবের সঙ্গে সামঞ্জস্য করতে বাধ্য হয়, মানে তার মতো করে চলতে হয়। এই গল্প নিষ্পাপ নয়, এটি শক্তির, সাহসের এবং নেতৃত্বের গল্প। একটি গল্প যা 21শো শতকের সবচেয়ে বড় ক্ষমতার লড়াইয়ের অদৃশ্য নকশা তুলে ধরে। আজকে খবর সংযোগের বিশেষ যে সংযোগের কথা আমরা বলছি, ঈগলের চোখে বিহাইন্ড দ্য সিনে আমরা দেখব কিভাবে পুতিনের ছায়া ইউরোপের মানচিত্রে ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে ছড়িয়ে পড়ছে, কিভাবে তিনি ডোমের মতো অদৃশ্য হাতে ইউরোপের গভীরে প্রবেশ করে রাজনৈতিক অগোছালো পরিস্থিতি সামলাচ্ছেন এবং ধ্বংসের আসল কারণগুলো খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের ভিডিওটি আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে পারেন, আর কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু, কারণ প্রতিটি চোখ এই অদম্য শক্তিকে দেখে, প্রতিটি মন অনুভব করছে পুতিনের অদৃশ্য হাতের প্রভাব। ডোম একটি নাম যাদের কাজ আমরা দেখি দূর থেকে, কিন্তু যাদের ভূমিকা ছাড়া সমাজে একদিনও চলা যায় না। অন্যেরা মুখ ফিরিয়ে নেয়, ঘৃণা করে, ভয় পায়, কিন্তু মৃত্যুর সবচেয়ে কঠিন মুহূর্তটিতে ডোম জনগোষ্ঠী আপনার সামনে আসে। নিষ্পাপ দেহ কাটা হোক, কবর দেয়া হোক, সংস্কার করা হোক, শ্মশান পরিচালনা হোক, বা যে কাজগুলো মানুষ সাধারণত এড়িয়ে চলে, অছুতভাবে নাকে রুমাল দেয়, ঠিক সেই কাজগুলো শত শত বছর ধরে সামনে আসছে এই ডোমরা। হয়তো কেউ মারা গেলেন, তার নিষ্পাপ দেহ পুলিশ তুলে দেয় ডোমের হাতে। ডোম তখন সেটা একজন দক্ষ সার্জনের মতে কেটে কুটে দেখেন কি কারণে এই ব্যক্তিটির মৃত্যু হয়েছে। সেই রিপোর্টটি আবার ডাক্তার, অনেক ক্ষেত্রে ডাক্তারের চেয়েও সঠিক একজন অভিজ্ঞ ডোম রিপোর্ট দিতে পারে। আর এসব ক্ষেত্র হয় যখন অস্বাভাবিক মৃত্যু হয়, সেই নিষ্প্রাণ দেহ নিয়ে ডোমরা কাজ করে। সমাজ তাদের একটি প্রান্তে ঠেলে দিলেও মানবিক দায়িত্বের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে তারা। তাদের গল্প কঠিন, তাদের জীবন সংগ্রামের, কিন্তু তাদের কাজ মানবতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এক অধ্যায়। পুতিন একজন নেতা যাকে আমরা দেখি দূর থেকে, কিন্তু যার সিদ্ধান্ত এবং পদক্ষেপ ছাড়া ইউরোপের রাজনীতি একদিনও স্থিতিশীল থাকতে পারে না। অনেকে চোখ ফিরিয়ে নেয়, কূটনীতি ঘৃণা করে, পশ্চিমারা ভয় পায়, কিন্তু যখন রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের সবচেয়ে কঠিন মুহূর্ত আসে, পুতিনই সামনে এসে দাঁড়িয়ে পরিস্থিতি সামলে নেন। নাটকীয় সংঘাত হোক, অর্থনৈতিক চাপ হোক, সামরিক আঘাত হোক, যে কাজগুলো অন্যরা এড়িয়ে চলে, ঠিক সেই কাজগুলো শত শত বছর ধরে ইতিহাসের পথে ডোমের মতো নেতৃত্ব দিয়েছেন তারই মতো কিছু মানুষ বর্তমানে দিচ্ছেন এই ভ্লাদিমির পুতিন। পশ্চিমারা তাকে এক প্রান্তে ঠেলে দিতে চেয়েও ব্যর্থ হয়েছেন, কারণ পুতিন মানবিক দায়িত্ব এবং রাষ্ট্রীয় কর্তব্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছেন। তার গল্প কঠিন, তার পথ সংগ্রামের, কিন্তু তার কাজ বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটি। ডোম একটি নাম যাদের কাজ আমরা দূর থেকে দেখি, এই কথাটা আমি আপনাদের আগেও বলেছি, আর এদের ছাড়া একদিনও সমাজ চলতে পারে না। আজ এই নামটি আবার নতুন করে রূপ পেয়েছে। কেন? যেখানে নিষ্প্রাণ দেহ কাটা, সেখানে দাঁড়িয়েছে ইউরোপের রাজনৈতিক অস্থিরতা, সংঘাত আর ধ্বংসের চিহ্ন, আর সেই কঠিন কাজ হাতে নিয়ে
নিয়েছেন এক ব্যক্তি, দ্য সেভিয়ার পুতিন। যেভাবে অতীতের ডোমরা প্রাণহীন দেহ ময়লা নিজ হাতে পরিষ্কার করে সমাজকে মানবিকভাবে এগিয়ে নিয়ে যেত, ঠিক একইভাবে পুতিন আজ ইউরোপের অশান্তি, দুশ্চিন্তা এবং রাজনৈতিক অগোছালো পরিস্থিতি নিজের হাতে সামলাচ্ছেন। যে কাজ অন্যরা এড়িয়ে যায়, যেখানে শক্তির অভাব দেখা দেয়, সেখানে দাঁড়িয়ে তার হাতেই পরিষ্কার করছে ইতিহাসের অগোছালো পথ। রাশিয়ার বরফ ঢাকা দেশ, সেখানে দাঁড়িয়ে আছেন এক আধুনিক ডোম। পশ্চিমারা দূর থেকে শুধু দেখেই যায় ব্রিটেনের, ফ্রান্সের, জার্মানির রাজনৈতিক ময়লা কেমন করে পরিষ্কার হচ্ছে, কিন্তু তারা হাত দেয় না। তাদের চোখে ভয়, বিরক্তি এবং কিছুটা অবাক হওয়ার সংমিশ্রণ। পুতিন শুধু নেতা নন, তিনি একজন আধুনিক নেতা, যিনি ময়লা নিজের হাতে তুলে নিয়েছেন, যেটা অন্যরা নিশ্চয়ই অসম্ভব বলে সবসময় মনে করে। অছুত এলিট শ্রেণীর ইউরোপীয়রা। এখানে ময়লা বলতে ইউরোপের মধ্যে কুসংস্কার, কুসংস্কৃতি, বিশ্বাসঘাতকতা, ভঙ্গুর অর্থনীতি সবকিছু ঠিক করার কাজে নেমে পড়েছেন একজন। সে ডোমের ভূমিকা ইউরোপের চরম বিশৃঙ্খল ব্যবস্থা কেন হলো তা খুঁজে ঠিকঠাক মেডিসিন দিচ্ছেন। মেডিসিন মানে অর্গানগুলো পরিষ্কার করছেন। ক্রিমিয়া হোক, ইউক্রেন হোক, গ্যাসের লেনদেন হোক, সিরিয়ার কৌশল হোক, সবই তার সেই ডোমের হাতের কাজ, যেখানে তিনি নিজের চিহ্ন রেখে যান বারবার। যে কাজগুলো অন্য নেতা এড়িয়ে যায়, যেখানে নীতি, কূটনীতি আর সমঝোতার ধোঁয়ায় সবকিছু আটকে থাকে, সেখানে পুতিন ঢুকে পড়েন ডোমের মতো, যে তার নিজস্ব কক্ষে, মানে হাসপাতালে, সেই কক্ষে অন্ধকার রুমে দেহ পরিষ্কার করে মানুষের কষ্ট লাঘব করে। কিভাবে? আত্মার কষ্ট। অর্গানিকগুলো পরিষ্কার করে, আসল কি কারণে এই নিষ্প্রাণ দেহ হয়েছে সেটার কারণ বের করে। পুতিনও ইউরোপের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, সামরিক সংঘাতের অগোছালো অবস্থা নিজ হাতে সামলে নেন। কি মিল পাচ্ছেন তো? প্রতিটি পদক্ষেপে তার হাতের ছাপ স্পষ্ট, প্রতিটি সিদ্ধান্তে ছড়িয়ে আছে তার অদৃশ্য ডোমের শক্তি। যেখানে অন্যরা ভয় পায়, সে দাঁড়িয়ে কাজ করছে। যেখানে সবাই পিছিয়ে যায়, সে সামনে থেকে পথ তৈরি করে দিচ্ছে। একজন ডোমের মতো পুতিনও একসাথে ভয় ও সম্মানের প্রতীক হয়ে রয়েছেন। পশ্চিমারা তাকে দেখে শীতল, নির্মম, এমন একজন যার সঙ্গে সাহসিকতা ছাড়া কেউ বুঝতে পারে না। তারা তাকে ডাকছে ইউরোপের ডোম বলে। কিন্তু যারা তার কৌশলকে কাছ থেকে পর্যবেক্ষণ করে, তারা জানে এখানে শুধু কাজ চলছে, যে কাজ অন্যরা এড়িয়ে যায়, যে সিদ্ধান্ত নিতে কেউ সাহস পায় না, তাই সে হাতে নেয় এক নিখুঁত অদৃশ্য হাতের মতো। ডোম যেমন প্রাণহীন দেহ, নষ্ট অংশ, রক্ত আর কাদা পরিষ্কার করে, পুতিনও ঠিক তাই করছে। রাজনৈতিক অগোছালো পরিস্থিতি, শক্তির দখল, আন্তর্জাতিক চাপ, সবকিছুই নিজের হাতে খুব সাবধানে, খুব ট্যাকটিক্যালি সামলে নিচ্ছেন। যেখানে অন্যরা ব্যর্থ হয়, সেখানে তার হাতই কাজ করে, ইতিহাসের ধুলো মুছে ফেলে, আর রাশিয়ার শক্তি, ক্ষমতা এবং প্রভাব রেখা আরও স্পষ্ট করে তোলে মানচিত্রে। পশ্চিমারা পুতিনকে সবচেয়ে বেশি ডোম বলতে শুরু করে 2014 সালের পর, যখন তিনি ক্রিমিয়া দখল করেন। ক্রিমিয়া রাশিয়ার ইতিহাসে মুঠোবন্ধ সম্পর্ক, যে ভূমি এক সময় ক্যাথরিন দ্য গ্রেট দখল করেছিলেন, যা রাশিয়ার নৌবাহিনী হৃদস্পন্দন হিসাবে গড়ে উঠেছে। ন্যাটোর চোখে যখন ইউক্রেনকে কাছে টানার চেষ্টা দেখা গেল, পুতিনের চোখে তা হয়ে উঠল রাশিয়ার ঘাড়ে ছুরি রাখার মুহূর্ত। সে তখন ইউক্রেনকে বলল, তোমার স্বাধীনতা তোমার, কিন্তু তোমার ভূমি দিয়ে আমার গলায় ছুরি ধরতে দেব না। পশ্চিমারা এটিকে আক্রমণ হিসেবে দেখলে রাশিয়া বলল, এটাই আত্মরক্ষা। সেই মুহূর্ত থেকে শুরু হলো পশ্চিমা গণমাধ্যমের তাণ্ডব, একটি অপারেশন যা আজও কাঁপিয়ে রাখে খবরের শিরোনামকে, পুতিন দ্য ডোম অফ ইউরোপ। যখন সিরিয়ার যুদ্ধে সবাই ব্যর্থ, পুতিন একদম বিপরীত পথে হেঁটে চললেন। সিরিয়ার সরকার আর রাশিয়ার জোট মিলিয়ে এক উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান থামায় একটি নির্মম সামরিক শক্তি দিয়ে। পশ্চিমের মিডিয়া বলল পুতিন বোমা ফেলছে, মানুষ মারছে, কিন্তু আরব জগৎ বলল তিনি না এলে পুরো সিরিয়া সেই অবৈধ জনগোষ্ঠীর হাতে চলে যেত। এখানে জন্ম নিল দ্বৈত চরিত্র, পশ্চিমাদের চোখে ডোম আর মধ্যপ্রাচ্যের একাংশের চোখে রক্ষক। পুতিনের সবচেয়ে বড় অপরাধ পশ্চিমাদের মতে একটাই, তিনি পশ্চিমাদের নিয়ম মেনে চলেন না।
তিনি নিজে শক্তি দেখান প্রকাশ্যে। তিনি আমেরিকার ইচ্ছা অনুযায়ী হাঁটেন না। তিনি ন্যাটোর বিস্তারকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখেন। পুতিন ইউরোপকে গ্যাস দিয়ে নিয়ন্ত্রণে রেখেছিলেন। একই সঙ্গে চীনকে পাশে টেনে এক নতুন শক্তি ক্ষেত্র তৈরি করেছেন। এমন একজন মানুষকে পশ্চিমারা কিভাবে নরম নামে ডাকবে, তাই তাদের অভিধানে তার নাম ইউরোপের ডোম আখ্যা দেওয়া, যে শিরোনাম তারা নিজেরাই বানিয়েছে নিজেদের রাজনৈতিক প্রোপাগান্ডার জন্য। রাশিয়ার সাধারণ মানুষ পুতিনকে ডোম বলে না, তারা তাকে দেখে দেশে সম্মান ফিরিয়ে দেওয়ার নেতা হিসাবে, পশ্চিমাদের সামনে দাঁড়ানোর একমাত্র শক্তি হিসাবে, সোভিয়েত পতনের অপমান মুছতে সক্ষম রাজনীতিক আর রাশিয়ার জাতীয় পরিচয় রক্ষাকারী। রাশিয়ার বুকে পুতিন এক ধরনের স্ট্রংম্যান আইকন, যাকে জনগণ যেমন ভয় পায় তেমনি সম্মানও করে অভ্যাসগতভাবে। ডোমরা সমাজের অদেখা প্রহরী। পুতিন আর সেই আধুনিক ডোম যিনি ন্যাটো ইউরোপের ময়লা নিজের হাতে পরিষ্কার করেছেন। এটা আগেও বলেছি, মাঝেও বলেছি, বারবার বলছি কেন, আপনার ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন। যেখানে অন্যরা ভয় পায় তিনি দাঁড়িয়ে কাজ করছেন, যেখানে মানুষ ছুটে যায় তিনি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। তার গল্প কঠিন জীবন সংগ্রামের, কিন্তু তার কাজ বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের। ডোমরা আমাদের শেখায় মানবিক দায়িত্বমূল্য, পুতিন শেখাচ্ছেন শক্তি, সাহস এবং অদৃশ্য হাতের দায়িত্ব কখনো নষ্ট হয় না। পশ্চিমার ইউরোপের ডোম বললেও সত্যি বলতে এটি রাজনৈতিক লেবেল, যা তৈরি করা হয়েছে প্রোপাগান্ডার আগুনে এক ধাঁচে। পুতিন কি নির্মম? হ্যাঁ, যেমন প্রতিটি সুপার পাওয়ার নেতা হয়। তিনি কি কৌশলী? অত্যন্ত, যেমন ইতিহাসের বড় খেলোয়াড়রা হয়ে থাকে। অবশ্যই তিনি কৌশলী। তিনি কি ইউরোপের ডোম নাকি পশ্চিমাদের এক অজেয় দুঃস্বপ্ন? এ প্রশ্নের উত্তর আপনি কোনো মিডিয়ার দৃষ্টিতে তাকাচ্ছেন তার উপর নির্ভর করে। পুতিন একজন ব্যক্তি নন, তিনি এক বাস্তবতা, যে বাস্তবতা পশ্চিমারা মেনে নিতে পারে না আর রাশিয়া ভুলতে চায় না। এটাই তাকে আজকের দিনে ত্রাস, রহস্য, শক্তি সবকিছুর এক অদ্ভুত মিলিত প্রতীক বানিয়েছে। আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর অবশ্যই খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন, কোন দেশ, বিভাগ, জেলা, উপজেলা, গ্রাম, এলাকা, সেটিও জানিয়ে দিন। আপনাদের প্রতিক্রিয়ায় ভবিষ্যতে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও হাজির হব ইনশাল্লাহ। টপিক থাকবে নতুন, দৃষ্টিভঙ্গি থাকবে আরও গভীরে। সবার প্রতি শুভকামনা, ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।